আমরা আজকে রয়েছি যাত্রা ত্রিপুরা আগরতলা রথযাত্রা। ত্রিপুরা প্রায় 17খানা রথ হচ্ছে। আগরতলা হচ্ছে ত্রিপুরানি, 3টা রথে জগন্নাথ, 3টে রথে জগন্নাথ দেব সুভদ্রা রয়েছেন। হাজার উপস্থিত হয়েছে তড়ি টানার ধনার। সারা ত্রিপুরা লোক পড়েছেন এই আগরতলা। এটা পূর্বাশা প্রাঙ্গণ, পূর্বাশা প্রাঙ্গণের মাঠে হাজার হাজার লোকে সমবেত হয়েছেন। আমরা অপেক্ষা করছি এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়, তিনি আসবেন, রথের দড়ি ধরে টানবেন এবং জগন্নাথ এখানে এই মেলা প্রাঙ্গণে আগামী 7 দিন জগন্নাথের মেলা তৈরি হয়েছে। বিভিন্ন প্রকারের স্টল, বাচ্চাদের বিনোদনমূলক বিভিন্ন ধরনের খেলাধুলা এবং সারা দিনব্যাপী স্টেজ অনুষ্ঠান, জগন্নাথের পূজা অর্চনা, এই মিলে সারা ত্রিপুরারবাসীর একটা বিশাল মেলা। এই রথযাত্রা মেলা, রথযাত্রার মেলার মাঠ ময়দানে সবাই এসে উপস্থিত হয়েছেন। একটু অপেক্ষা করুন, একটু পরেই আমরা রথযাত্রা শুরু করব। একটু পরেই অপেক্ষা করুন। ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামহম। ভগবান যুগে যুগে আসেন, 4টে যুগ। সত্য যুগে এসেছেন বদ্রীনাথ, ত্রেতা যুগে রামনাথ, দাপর যুগে দ্বারকানাথ বা দ্বারিকানাথ, কলি যুগে জগন্নাথ। আর জগন্নাথ অত্যন্ত কৃপালু। দেখবেন ভগবান কৃষ্ণ বাঁশরি নিবেদন করছেন, মহাপ্রভু হাত তুলে নৃত্য করছেন, জগন্নাথ হাত দুটো সামনে রেখেছেন। হাত দুটো সামনে রেখার মানে হচ্ছে আসো তোমাকে আলিঙ্গন করব। বলা হয়েছে শাস্ত্রে, স্যার বললেন, আমার পূর্ববর্তী বক্তা বললেন, জগন্নাথের রথযাত্রা কিসের জন্য? না, ভগবান মন্দির থেকে বেরিয়ে আসেন জগৎবাসীকে কৃপা করার জন্য। বলা হয় না, কলিযুগের মানুষ আমরা অত্যন্ত অধঃপতিত। রোগী যখন অসুস্থ হয় ডাক্তারের কাছে যায়, রোগী যখন খুব অসুস্থ হয়ে যান ডাক্তার কাছে আসেন, তাই না? ঠিক সেরকম ভগবান কাছে যাবেন, সকলের কাছে বেরিয়ে যাচ্ছেন সকলকে আলিঙ্গন দেওয়ার জন্য। তো আজকের আমাদের এই ত্রিপুরাতে আমাদের প্রায় 17খানা রথ হচ্ছে আমাদের ইস্কনের, এবং ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে আমরা সেই 10ম বার্ষিকী রথযাত্রাতে পদার্পণ করেছি। আজকে উপস্থিত হয়েছেন আমাদের জনদরদি ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আজকে এই অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনার উপস্থিতি আজকে আমাদের এই অনুষ্ঠানকে সাড়ম্বর সহকারে এবং আনন্দপূর্ণ করে তুলেছে। এবং সেই সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, তিনি আমাদের সঙ্গে সবসময় আছেন। এবং আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের শ্রীরাম গোবিন্দবাবু বলেছেন আপনি আমাদের পরিবারের লোক, সুখে দুঃখে সবসময় সঙ্গে রয়েছেন। এবং স্যার আমাকে এখনই বলছিলেন যে আমাদের একটা বড় মন্দির দরকার, আমাদের বসার জায়গা নেই, বৃষ্টিতে ভিজছি। এবং গতবারে যখন আমি জন্মাষ্টমীতে এসেছিলাম এইরকম বৃষ্টিতে ভিজে ভিজে ভগবানের অভিষেক করছিলাম।
তো আপনাদের সকলের সহযোগিতায় এত দূরে পৌঁছাতে পেরেছি। আপনি সঙ্গে সবসময় থাকবেন, আছেন, রয়েছেন আমাদের মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয় এবং এখানকার চেয়ারম্যান এবং 3 জন ইন্ডাস্ট্রি ডিএম সাহেব এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য অতিথিবর্গ, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সেই সঙ্গে আমাদের পূর্বাশা এখানকার ম্যানেজমেন্ট, তারা আমাদেরকে এই জায়গাটা দিয়েছেন, তাদের কাছেও কৃতজ্ঞতা ব্যক্ত করি। আগরতলার সমস্ত সরকারি বিভাগ, স্যার বললেন যে গত বছর আমাদের কুমারঘাটের মর্মান্তিক সেই ঘটনা বর্ষব্যাপী আমরা মাথায় বয়ে বেরিয়েছি এবং সেইটাকে লক্ষ্য রেখে এবং সাবধানতা সহকারে আমাদের সরকারি মহল থেকে যেরকম নির্দেশিকা আমরা পেয়েছি সমস্ত প্রকার প্রোটোকল মেনে আমরা রথ বের করছি। সেই সঙ্গে আগরতলাবাসী ভক্তবৃন্দ এবং সমস্ত দাতাদের কাছে কৃতজ্ঞতা জানাই, সকলের সহযোগিতা চাই। এইখানে আগামী 7 দিন, মানে আজ থেকে ধরলে 9 দিন, এখানে আমরা মেলা অনুষ্ঠান করছি। মেলা সকাল থেকে থাকছে বিনোদনমূলক বিভিন্ন প্রতিযোগিতা, সকাল 4:30টায় মঙ্গল আরতি, সিঙ্গার আরতি, 10টা থেকে থাকছে বাচ্চাদের প্রতিযোগিতামূলক বিভিন্ন প্রকারের পারমার্থিক প্রতিযোগিতা, উপহার বিতরণী এবং বিকাল 4টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মঞ্চে বিভিন্ন প্রকার নাটক, নৃত্য, ভজন, কীর্তন এবং মহা আড়ম্বর সহকারে সন্ধ্যা আরতি এবং থাকছে ভগবানের সেবা পূজা দেওয়ার জন্য সারা দিন ব্যাপী মন্দিরের আরতি অনুষ্ঠান, দুপুরে ভোগ আরতি এবং সেই সঙ্গে আমরা রাখছি সারা দিন ব্যাপী যত ভক্তবৃন্দ এখানে আসবেন সকলকে আমরা প্রসাদ বিতরণ করব, খিচুড়ি প্রসাদ বিতরণ করব। কেননা ভগবান এসেছেন দুটো জিনিস দেওয়ার জন্য, আমাদেরকে দর্শন। ভগবান জগন্নাথ মন্দিরে সবসময় দর্শন দেন, তার দর্শন এবং তার প্রসাদ জগতে খুব বিদিত। এবং সেই সঙ্গে আমি সকলকে অনুরোধ করব, আপনার সকলে সাবধানতা অবলম্বন সহকারে এগিয়ে আসবেন। রথের দড়ি ধরে আমরা ধীরে ধীরে সারা আগরতলা পথ পরিক্রমা করে এখানেই ফিরে আসব। আমার গুরুদেব শ্রীশ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ ইস্কন জিবিসি, উনি বলেন যে জগন্নাথ বলেছেন যে তুমি আমার রথের দড়ি ধরে আমাকে মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাবে, অর্থাৎ দ্বারকা থেকে নিয়ে যাবে বৃন্দাবনে। গুন্ডিচা মন্দিরকে বলা হয় বৃন্দাবন। আর এই গুন্ডিচা মন্দিরে ভগবান থাকবেন, মাসির হাতে সেবা গ্রহণ করবেন। তাই জগন্নাথ বলেছেন শাস্ত্রে পদ্মপুরাণে যে আমাকে মন্দির থেকে বের করে তুমি গুন্ডিচা মন্দিরে টেনে টেনে নিয়ে যাবে। আমিও তোমাকে কথা দিচ্ছি, এগ্রিমেন্ট করছি, শর্ত করছি, তোমার মৃত্যুর পর আমিও তোমাকে নিয়ে যাব টেনে টেনে আমার ধামে, নিত্য ধামে তুমি পৌঁছে যাবে। তো সবাই আসবেন, রথের দড়ি ধরে টানবেন। শাস্ত্রে বলা হয়েছে এই রথযাত্রার দিনে ভগবানের রথে 33 কোটি দেবদেবী থাকেন। কেউ যদি রথের দড়ি ধরে টানবেন, রথের দড়ি স্পর্শের মাধ্যমে 33 কোটি দেবদেবীর চরণ স্পর্শ হয়ে যাবে এবং প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের ফল পাবে। তো অনেক গরম ছিল, ইন্দ্রদেব বৃষ্টি দিয়ে একটু ঠান্ডা বাতাবরণ করে দিচ্ছেন। আমরা রথের দড়ি ধরে টেনে নিয়ে যাব এবং রাস্তায় প্রসাদ বিতরণ করতে করতে আমরা পুনরায় এই মেলা প্রাঙ্গণে ফিরে আসব। পুনরায় সকল অতিথিবর্গ এবং ভক্তবৃন্দ সকলকে ইস্কন আগরতলার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করি। জয় জগন্নাথ ধাম কি।
রথে করে এসে ভক্তদেরকে দর্শন করার জন্য এসেছে। হরে কৃষ্ণ। সাথে আসবেন এবং বিভিন্ন টাইপের কালচার প্রোগ্রাম রয়েছে, আপনারা এই প্রোগ্রামে যোগদান করবেন। হরে কৃষ্ণ। সকল আগরতলা বাসীদের